ওমা, কি হয়েছে? এভাবে গন্ধ শুকছো কেন চারিদিকে? কেমন একটা কোথা থেকে ইঁদুর পচা গন্ধ আসছে। কোথায়? আমি তো পাচ্ছি না কোনো ইঁদুর পচা গন্ধ। তো 12 মাসে তো সর্দি লেগে থাকে, তুই গন্ধ পাবি কোথা থেকে? কি হরে? আরে কি করছো মা তুমি? তুমি আমার গায়ে কেন এভাবে তুমি গন্ধ শুকছো? তাই তো বলি, ইঁদুর পচা গন্ধটা আসছে কোথা থেকে? ওই, কতদিন হলো স্নান করিস না বল আমাকে। মানে কতদিন লাগে স্নান করিস না মানেটা কি? আমি তো প্রতিদিন স্নান করি মা। কি? প্রতিদিন স্নান করিস তুই? তোকে তো আমি খুব ভালো করে চিনি। যবে থেকে ঠান্ডাটাই শীতকালটা পড়েছে তুই তবে থেকে নিত্যদিন স্নান করিস না। আমি সত্যি বলছি মা, আমি প্রতিদিন আমি স্নান করি। এই তুই এক কাজ কর, এক্ষুনি বাথরুমে যা, আমি দেখবো তুই কি করে স্নান করিস। ইস, কিছু করি এখন আমি? প্রতিদিন আমি বডি স্প্রেটা দিই, আর আজই সকালে দিতে ভুলে গেলাম। বাবারে কি ঠান্ডা! এই কি বিড়বিড় করে যাচ্ছিস কখন থেকে? হ্যাঁ না না, বিড়বিড় কেন করব? আমি কিছু বিড়বিড় করছি না। তোকে আমি এক্ষুনি বাথরুমে যেতে বললাম তো, তুই স্নানে যাবি এখন নাকি গরম কুন্তির ছাকা তো পেছনে লাগিয়ে দেবো বলে দিলাম আমি। না না না, যাচ্ছি আমি এক্ষুনি স্নান করতে যাচ্ছি। ঠিক আছে। কি ঠান্ডা চল। এই বসে আছিস কেন? হ্যাঁ, জল নিয়ে খেলা করার জন্য আমি তোকে বাথরুমে রেখেছি, তাড়াতাড়ি স্নানটা কর। করছি তো মা, জলটা না খুব ঠান্ডা মা। দাঁড়া আমি করছি, এক্ষুনি করছি। স্নান করতে হয় আমি তোকে দেখিয়ে দিচ্ছি। अभी मजा आएगा ना भिड़ो। স্নান না করলে কি মনে থাকবে যে কি করে স্নান করতে হয়? এখন শুধু ট্যাঙ্কি ঠান্ডা জলটা তোর গায়ে পড়েছে, পরের বার এক বালতি বরফ করা ঠান্ডা জল তোর গায়ে ঢেলে দেবো।